নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই শরবতের রেসিপিটা এর আগেও তোমাদের কাছে আমি দিয়েছি, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি, তাই তোমাদের কাছে আবারও শেয়ার করছি। তো এই শরবতটা দেখেই নিশ্চয়ই প্রাণটা জুড়িয়ে গেল এই গরমে। তো এই শরবতটা তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো কীভাবে বানাবে চলো তাহলে রেসিপিটা দেখা যাক। পুরো রেসিপিটা কিন্তু দেখবে। এখানে আমি 5টা আম নিয়েছি, 1 কেজির মতো হবে আমটা। এটা আমাদের গাছের আম। দেখো আমগুলো কিন্তু ফেটে গেছে একটু। তো আমগুলো ভালো করে ছুলে ধুয়ে নিয়ে তারপরে আমি কুকারে একটু সেদ্ধ করতে দিচ্ছি। বেশি জল দিচ্ছি না, একটুখানি জল দিয়েছি। 3-4টা হুইসেল দেওয়ার পর দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমটাকে, আর এই জলটা কিন্তু আমি কাজে লাগিয়ে দেব, জলটা আমি ফেলবো না। আমটাকে ভালো করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে ভেতরের বীজগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। এখানে ছাড়িয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ঠান্ডা করে নিতে হবে তার আগে। এরপর আমি মিক্সি জারের মধ্যে আমি কয়েকটা পুদিনা পাতা নিয়েছি আর আমের পাল্পটা নিয়েছি, সেদ্ধ আমের পাল্পটা নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এরপর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করছি। ভাজা মশলার জন্য জিরে, মৌরি আর গোলমরিচ নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। এটা ভালো করে ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এরপর আবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি 3 কাপের মতো চিনি দিয়েছি। শরবতটাতে তো পরে আর চিনি দেওয়া লাগবে না, তাই আমি একটু বেশি করে চিনি দিয়েছি। আর চিনিটা তোমরা আমটা দেখবে কেমন টক না কীরকম আছে। বেশি টক হলে কিন্তু বেশি চিনি লাগে। এই আমটা একটু টকটা বেশি আছে, তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম। আর 1.5 কাপের মতো এখানে আমি জল দিয়েছি। চিনিটা একটু জাস্ট গলে যাবে, যেন চিনিটা একটু গলে যায়, সেরকম কোনো তার এখানে করার দরকার নেই। চিনিটা আমার দেখো মোটামুটি গলে গেছে। এরপর আমি আমের পাল্পটা, যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম পুদিনা পাতার সঙ্গে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে মিক্সিং জারটা আমি ভালো করে ধুয়ে আবার দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে মানে কুকারের জলটাও আবার মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তারপর আমি একটু পরিমাণ মতো বিট নুন দিব। বিট নুন আর নুনটা একটু বেশি দিতে হবে, কারণ যখন আমি শরবতটা বানাবো তখন পরে আবার নুন আর চিনি কিছু দেব না, জাস্ট জলের উপরে, জল আর বরফের উপর আমি দিয়ে দেবো এটা। নুন দিয়েছি, বিট নুন দিয়েছি। দেওয়ার পর আমি এখানে সামান্য একটু ফুড কালার দিচ্ছি। আমার আগে থেকে পুদিনা দেওয়ার জন্য সবুজ আছে, কিন্তু আরেকটু ফুড কালার দিলে আরও কালারটা ভালো হবে, তাই ফুড কালারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি 5-7 মিনিট মতো কুক করে নিচ্ছি। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। যখন চিটচিটে ভাব আসবে তখন দেখবে তোমাদের হয়ে গেছে। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি 1.5 থেকে 2 চামচের মতো কাগজি লেবুর রস দিয়েছি। রস দিলে কি হবে, চিনিটা কিন্তু জমবে না। অনেক সময় ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যায় চিনিটা, সেটা কিন্তু জমবে না। আমার আম পান্নার ভিডিও রেডি হয়ে গেছে, আম পান্নার রেসিপি। এরপর আমি একটা কাঁচের বোতলে আমি ঢেলে নিচ্ছি। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।